মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 10টা 9-10 এরকমই বাজে, 10টা 8 বাজে এই আর কি। তো পুজো টুজোও দেওয়া হয়ে গেছে দেখে বুঝতেই পারছো, আর আমার স্নানও হয়ে গেছে। আমি আজকে ঘুম থেকে উঠেছি 9টা বাজতে 10 মিনিট বাকি তখন। তো উঠে যদি আমি ভাবতাম না যে কি করব, কোন দিক থেকে শুরু করব, তাহলে আমার বেশি লেট হতো। আমি উঠেই আগে এখানে সিনকে যা যা বাসনপত্র ছিল ওগুলোকে সব মেজে ঘষে দিয়ে উল্টে দিয়ে আমি তারপরে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, মুছে এই সোফাটার মধ্যে কিছু জামা কাপড় ছিল যেগুলো কালকে ভাঁজ করা হয়নি, ওগুলো ভাঁজ করে গোছালাম। গুছিয়ে নিয়ে তারপরে এই জামা কাপড়গুলো ছিল মোটামুটি প্রমির অফিসের কিছু ছিল পড়ে গেছে, ওগুলো ছিল। তো ওগুলো কাছাকাছি করে ছাদে মেলে দিলে হয়তো ফার্স্ট হাফই শুকিয়ে যেত, কিন্তু এত রোদের মধ্যে জামা কাপড় দিলে না জামা কাপড়ও নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য আমি আজকে ব্যালকানিতে দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। হ্যাঁ, একটু কেমন একটা লাগে দেখতে, তারে মেলা, রডে মেলা, সব জায়গাতেই মেলা, কিন্তু ওই আর কি জামা কাপড়ের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে বেকার অত রোদে দিয়ে, তাই জন্য এখানেই দিয়েছি। যেহেতু আজকে ভোট, একটু চারদিকটা কেমন শান্ত শান্তই লাগছে, অতটা হই হট্টগোল লাগছে না, মানে গাড়ি ঘোড়ার হর্ন আওয়াজ একটু কম, মানে চলছে না বলবো না, চলছে তো অবশ্যই, কিন্তু একটু তুলনামূলক কম। তো চলো এবার বসাবো চা, প্রমিকে ডাকবো। হ্যাঁ, প্রমি কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, ও ওর মতো ঘুমিয়ে যাচ্ছে, কারণ ওর জন্যই 10টা অব্দি অপেক্ষা করতে গেলে না আমি আরো লেট হয়ে যেতাম। কারণ রান্না করতে আমার যে টাইমটা লাগে তার ডবল টাইম লাগবে রান্না করতে, কারণ ইন্ডাকশন, গ্যাস নয়। কালকে রাতেও একবার বলেছিল এখানকার বিরিয়ানি বানিয়েও, তো কালকে বাড়িতেই তো থাকবো, ভালোই হবে। তো ইন্ডাকশনে আমি বললাম একটা জিনিস দিয়ে হয়েও যাবে, তো ভালোই হবে। তো তাও আমি শিওর ছিলাম না, কারণ চিকেন ছিল না বাড়িতে, চিকেন আনতে হবে, আর দোকান খুলবে কিনা তাও জানি না। দেখো আমার গলায় কিন্তু চেনটা নেই, কালকে রাত্রিবেলা এত গরম লেগেছে যে মাঝরাতে উঠে আমি খুলে রেখে দিয়েছি। তো তারপর আমি দেখলাম যে না এখানকার দোকানপাট খুলেছে, কিন্তু এখান থেকে দেখা যায় না চিকেনের দোকানটা খুলেছে কিনা। যাই হোক, দোকানপাট যখন খুলেছে খুলবেই। তো ওই জন্য আমি চালটা এখানে ভিজিয়ে দিলাম, আর ওকে পাঠাবো এরপর চিকেনটা আনতে। রান্নাঘরে চলে এসেছি, বেশ অনেকক্ষণ ওটা চাল তো ভেজানোই ছিল, মাংসটাও আমি ধুয়ে নিয়েছি। আর এই মিক্সির বাটিটাতে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, যে পুদিনা পাতা নিচে আছে, এটাকে বাটবো। এটা একটু নিচ থেকে নেমে গেলে তারপর টমেটো দেবো, কারণ আপাতত জায়গা নেই। এখানে পেস্টটা তো আমার হয়ে গেছে, তারপরে বললামই যে টমেটোটা দেবো, এবার টমেটোটাকে দিয়ে ফাইনালি পেস্ট করে নেব। তো চলো শুরু করি। প্রথমে দেবো গোটা গরম মশলা ফোড়নে। তেলটা তোমাদের এখন দেখে একটু বেশি মনে হতে পারে, আমি একবারই দিয়েছি যেহেতু রাইসটাও পড়বে এটার মধ্যেই আর কি, তো আলাদাভাবে তো আর রাইসটা হবে না। লবঙ্গ আমার কাছে নেই, তোমাদের কাছে থাকলে অবশ্যই দেবে। এই বিরিয়ানিটা আমি বহুবার শেয়ার করেছি, কিন্তু একদম এই ধনেপাতা পুদিনা পাতা বেটে এটা শেয়ার করা হয়নি, কারণ আমি না বেশিরভাগ টাইমেই ধনেপাতা পুদিনা পাতা পেতাম না, মানে পেতাম না বলতে ধরো ঘরে নেই, আবার আনতে যেতে হবে, বা দোকানে ধনেপাতা পেয়েছি পুদিনা পাতা পাইনি, বাট আজকে আমি সবটা পেয়েছি। দেখা যাক আজকে কেমন হয়। তেজপাতা যেহেতু আমি ডাইরেক্ট তেলে দিই না, তাই আমি এখন দিচ্ছি না, আমি একটু বাদে দেবো। তো তেলটা তো গরম হয়ে গেছে, প্রথমে আমি মশলাটা দিয়ে দেবো। তোমরা তো দেখেইছো এটার মধ্যে কি কি বাটা আছে, তাই জন্য দেখো একটু সবুজ সবুজ আছে। কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটা এমনই পরিমাণে দিয়েছি যাতে আমি একটু লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারি। আর এখানকার বিরিয়ানি একটু ঝাল ঝাল টাইপের হয়, মানে একটু স্পাইসি দেয়। কেওড়া জল, মিঠে আতর এইসবের গন্ধ হয়তো পাওয়া যায় না ঠিক কথাই, কিন্তু ঝাল হয় এখানকার। আর আমি একটাই বড় সাইজের টমেটো দিয়েছি, কারণ আবার একটু টক দই পড়বে, জানোই এখানকার রান্নায় তো টক দই, টক জাতীয় জিনিস মাস্ট। তো এটার সাথেই আমি দিয়ে দেবো চিকেনটাকে, দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষাবো। পরিমাণ মতো নুন আর আমি হলুদটাও দিয়ে দেবো। তেজপাতা, এরপর আমি দেবো এটাতে নুন, পরিমাণ মতো নুন একেবারেই দিয়ে দেবো, রাইসও পড়বে সেটা মাথায় রেখে। আর এরপরে তো দেখে আবার দেওয়া যাবেই। দেবো হলুদ গুঁড়ো,
দেবো লঙ্কার গুঁড়ো। তোমরা যদি সবুজ সবুজ ভাবটা রাখতে চাও তাহলে হলুদ গুঁড়োটা একটু কমও ইউজ করতে পারো। আমরা যে হোজকোটে মাটন বিরিয়ানি খেয়েছিলাম, মানে একদম অথেন্টিক যেটা ব্যাঙ্গালোরের বিরিয়ানি, ওটা কিন্তু একটু সবুজ সবুজই রেখেছিল, মানে একটু সবজে সবজে ভাব ছিল। ওটা অবশ্য অনেক পরিমাণে, তাই পুদিনা পাতা ধনে পাতার পরিমাণটাও অনেকটা ছিল। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো, ব্যাস আর কিছুই না। মোটামুটি দেখো এরকম কষে গেছে, সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটু দেবো টক দই। আর পাশেই ধনে পাতা পুদিনা পাতাটা যে দেখতে পাচ্ছ, এটা দেবো চপ করে ভালো করে। আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি, ফেটানোর দরকার নেই। যেহেতু আমি একটা গোটা টমেটো দিয়েছি আর আমার 250 গ্রাম চালেরই হবে, তাই জন্য খুব একটা টক দই দিলাম না, কারণ একটা অলরেডি গোটা টমেটো দিয়েছি। তোমরা চাইলে শুধু টমেটো দিয়েও করতে পারো, আবার শুধু টক দই দিয়েও করতে পারো। তো আবারও ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আবার একটু কষিয়ে নিই। মোটামুটি তো কষানো হচ্ছে, তেল যে বেরিয়েছে দেখতেই পাচ্ছ। আর এবার আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা, খুব বেশি পরিমাণে না, তোমাদের যদি বাড়িতে বানানো থাকে ওটাও ইউজ করতে পারো। আসলে আমি এখানে না শাহ গোলমরিচটা খুঁজে পাইনি, তাই জন্য আমি বাড়িতে বানাতে পারি না। ব্যাস আর দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে একদম। তারপরে এটাও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তারপরে চালটা দেবো। এখানে চিকেনটা হতে হতে আরো একটা কথা বলি, আমি কিন্তু ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়েছি, কারণ টক দই পড়েছে, টমেটো পিউরি পড়েছে, তো টমেটো পিউরি বলতে টমেটো বাটা পড়েছে, তো সবকিছুর জন্য আমি একটুখানি কিন্তু চিনি দিয়েছি। আর এতটা জিনিস হবে, এত মশলাপাতি পড়ছে, চিনি একটু পরিমাণে না দিলে না কেমন একটা মানে জলসা জলসা ভাব লাগবে খেতে, আমার মনে হয় সেটা। যেহেতু আমি পছন্দ করি একটু ব্যালেন্সের জন্য চিনি দেওয়া, তাই জন্য একদম খুব বেশি নয়, ব্যালেন্স করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আমি একদম স্কিপ করে গেছি দেখানোর সময়। চিকেন কষানোর কালারটা জাস্ট দেখো, অসাধারণ এসছে। ক্যামেরাতে তো আর অতটা ভালো বোঝা যায় না, তবে আমি সামনে থেকে দেখে বুঝতে পারছি ভীষণ সুন্দর একটা কালার এসছে, আর তেমন সুন্দর একটা গন্ধ। এটাকে নামিয়েছি কারণ ইন্ডাকশনে বসিয়েছি, জলটা গরম, যে পরিমাণ জলটা আমার লাগবে সেটা গরম বসিয়েছি এখানে। এটাকে জলটাকে উষ্ণ গরম করে সরিয়ে দিয়েছি, চালটাকে আমি ততক্ষণে মাংসের ওপরে দিয়ে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। জলটা দিলে এমনিও মিশে যাবে। দিয়ে দেবো এবার কতগুলো কাঁচা লঙ্কা, কারণ এখানে না বিশেষতই কাঁচা লঙ্কার ঝালটাই খায় মূলত, মানে আমি দেখেছি বিরিয়ানির মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া থাকে। তো বেশ এতগুলো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার আমি জলটা দিয়ে দেবো, একদম মাপ মতোই জল দেওয়া আছে, তাই আমাকে ভেবে চিন্তে জলটা ঢালতে হবে না। এটা যখন হাফ হয়ে আসবে তখন আমি ওই ধনে পাতা পুদিনা পাতা চপটা দিয়ে দেবো, যেটা চপ করে রেখেছি আর কি। সিম আছে দিয়ে এবার এটা হতে থাকা। চালটা এরকম হাফ হয়ে এসেছে, আর জল তো রয়েছে দেখতে পাচ্ছ। এবার আমি চপারে চপ করে নিয়েছি, তোমাদের কাছে চপার না থাকলে হাতে যতটা পারবে চপ করে নেবে। এটা এবার আমি দিয়ে দেবো। একদম রেডি করে নিয়েছি, এই হচ্ছে আমাদের প্লেট। প্রমি কপিরাইট আসবে, ও কিছু একটা দেখছে ফোনে যেটা সাউন্ড দিয়েছে, তো ওটার কপিরাইট আসতে পারে। তো চলো দিয়ে দিই ওকে রায়তা আর বিরিয়ানি। দুপুরে বিরিয়ানিটা আমরা অসাধারণ খেয়েছি, কি আর বলবো, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর এখন সন্ধে ফন্দে দিয়ে 7টা বেজে গেছে, রেডি হলাম। আর এই যে জামা কাপড়গুলো দেখছো ভাঁজ করা, ওগুলো যেগুলো কেচেছিলাম নিয়ে এসে ভাঁজ করে দিয়েছে, আমার নাকের সামনে না প্লিজ। আর পাশে যে জামা কাপড়টা দেখলে ভুর করা, ওটা তো আমি চেঞ্জ করেছি তাই। তো এখন আমরা একটু বেরোবো, যেহেতু আজকে ছুটি ছিল, তাই ছুটির দিনে খাওয়া দাওয়াটা ভালো মন্দ হয়েছে, যখন একটু বাইরে থেকে ঘুরেও আসি ওই আর কি। আমার মাস্ক, তো একটু বেরোবো, জানি না কোথায় যাবো।
আম্মাস পেস্ট্রি এইটা বলি আমি, দিদি কিটির জন্মদিনে আম্মাস পেস্ট্রি থেকে কেক নেয়, এটা আমি জানতাম। মানে দিদির সাথে যেহেতু আমার বেশি কথা হয় তাই আমি জানতাম এই ব্যাপারটা। দিদি আমাকে বলেছিল আম্মাস পেস্ট্রি থেকে পেস্ট্রি, পাফ, প্যাটিস এগুলো খেয়ে দেখিস, ভীষণ ভালো করে। তো আমি আর মানে যে এইসবের ভক্ত তাকে আমি একদমই জানাইনি। হ্যাঁ আমিও ভালো খাই কেক, মানে পেস্ট্রি জিনিসটা আমি ভীষণ ভালো খাই, কিন্তু আমি ওকে জানাইনি। আমি জানি, জানলে পরেই শেষ। তো এবার সেদিনকে অনুরূপাদের বাড়িতে যেদিন গেছিলাম আগের সপ্তাহে, তখন অনুরূপা চিকেন প্যাটিস অর্ডার দিয়েছিল আম্মাস পেস্ট্রিজ থেকে। অনুরূপাকে জিজ্ঞেস করেছে, অনুরূপা এটা তুই কোত্থেকে, মানে এখানে না সচরাচর চিকেন প্যাটিসগুলো পাওয়া যায় না, মানে কোনো দোকানেই পাওয়া যায় না, তো আম্মাস পেস্ট্রিজে একমাত্র পাওয়া যায়। তো অনুরূপাকে জিজ্ঞেস করেছে, ব্যাস অনুরূপা বলে দিয়েছে ভালোবেসে একেবারে। ব্যাস এবার তারপর থেকে ধরেছে, আমাকে বলছে কই তুমি তো, আমি বললাম যে হ্যাঁ আমি জানি, দিদি কিটির বার্থডের কেক, তারপরে স্কুলে কাপ কেক গুলো দেওয়ার জন্য নেয় ওখান থেকে। বলছে কই তুমি তো আমাকে বলোনি, আমি যে কেন বলিনি সেটা তো আমি জানি। এই অনুরূপা বলেছে আর এখনই ছুটছে ছুটি পেয়ে। যদিও অর্ডার দেওয়া যায়, তবে যখন ছুটি আছে, আর আমাদের এখান থেকে 10 মিনিটের একটা রয়েছে আর 11 মিনিটের দূরত্বে একটা রয়েছে। 11 মিনিটেরটা এইচএসআর লেআউট আর 10 মিনিটেরটা বেগুড়ের ওইদিকে, নাকি গো? হ্যাঁ, তো ওই জন্য আমরা বেগুড়ের ওই দিকটাতেই যাবো, কারণ এইচএসআর যেতে গেলে বমনালি সিগন্যাল ক্রস করতে লাগে। চলে এসেছি আমরা আম্মাস পেস্ট্রিজে। বাড়িতে থাকতে আমি বলেছিলাম বেগুড় রোডে, আসলে না, আমরা এসেছি এটা বানেরঘাটটা রোডে। আমি আসলে এইচএসআরটা দেখেছিলাম, প্রমি বানেরঘাটটা দেখেছিল, তাই আমি ভুল করে বলে ফেলেছিলাম। তো এটা বানেরঘাটটা রোডের ওপরে এলাম। এইচএসআরটা যেতে গেলে না আমাদের রাস্তা ক্রস করতে হতো, তো ওই জন্য আমরা এই দিকটাতেই চলে এসেছি। আসার পর আমরা নিয়েছিলাম একটা চিকেন স্যান্ডউইচ, আর এটা নিয়েছিলাম হচ্ছে চিকেন পাফ। তো এটা আমার খাওয়ার খুব একটা ইচ্ছেই ছিল না, কারণ পেট পুরো আমার ভর্তি ছিল। তো প্রমি জোর করলো, তো আমি একটু খেলাম। তো প্রমির এটা খাওয়ার পরে আবারও মনে হচ্ছে আরেকটা চিকেন পাফ খাবে, তো আরেকটা চিকেন পাফ নিয়েছিল। আসলে আমি পেস্ট্রি ভীষণ ভালো খাই, তাই জন্য আমি একটা চকলেট মুস পেস্ট্রি নিয়েছিলাম। তো চলো আজকের দিনটা এভাবেই কাটিয়ে দিলাম। আজকের মতো টাটা, কালকে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে।